আপনি তো ডিরেক্টরস গিল্ডের একজন নির্বাচিত সদস্য। তো আপনাদের সংগঠন নিয়ে সম্প্রতি সময়ে আমরা যে তুমুল আলোচনা বলি বা সমালোচনা শুনছি বা যে ধরনের ভিডিও আমরা বিভিন্ন অনলাইন মাধ্যমে দেখছি, সেটা নিয়ে আসলে আপনার কি বলার আছে? এটা খুবই লজ্জার এবং দুঃখ কষ্টের। আমরা কার্যনির্বাহী পরিষদে ২১ জন নির্বাচিত হয়েছিলাম। আমি যুগ্ম সাধারণ সম্পাদক ১। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কিছু ব্যাপার আছেই। আমরা ২১ জনের মধ্যে ১৭ জন অনাস্থা দিয়েছিলাম। এটা অনেক দিনের ব্যাপার। গত বছর অক্টোবরে এর মধ্যে দিয়ে আমরা অনেক চেষ্টা করেছি সংগঠনকে গতিশীল রাখার জন্যে। আমরা আমাদের যে পথ ধরেছিল সেই জায়গাটাকে আঁকড়ে না রেখে সংগঠনের স্বার্থে, সদস্যদের স্বার্থে আমরা কাজ করেছি। এইবার প্রতিষ্ঠাবার্ষিকীর যে বিষয়গুলো ছিল আমরা কেউ ছিলাম না। তারা ৩-৪ জন তাদের মন গড়া কিছু সুবিধা মতো, একেবারে সুবিধা মতো, মানে গঠনতন্ত্র তো মানেই না, এটা তো শুরুতে থেকেই মানিনি। তো মন গড়া কিছু মানুষ সুবিধা মতো তারা নিয়েছিলেন, তাদের সাথে আমাদেরকে কাউকে কাউকে দূরে রেখে বহিষ্কার করে, এটা অবৈধ, এটা কোনোভাবেই বৈধতা পায়নি, এটা বড়দের কাছেও না, গঠনতন্ত্র অনুযায়ী কোনোভাবে হয়নি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তারা বেশি মাত্রায় বাড়াবাড়ি করতে গিয়ে, গায়ের জোর করে সংগঠনকে নিজেদের মতো করে ব্যবহার করতে গিয়ে যা তা করার যা করছিল, এটা কয়েক মাসেই করছিল, সবাই দেখছিল। এইবার তারা নিজেরাই যেভাবে সংগঠনের আয়োজনটা করেছিলেন, সেখানে তাদের মতো করে লোকগুলি এসেছিলেন। এখানে কোনো সিনিয়ররা ছিল না, কোনো পরিচিত মুখগুলো ছিল না, কিছু আমাদের ভাই বন্ধুরা কিছু মানুষ গিয়েছিলেন। আমরা কখনোই কাউকে এইবার যেতেও মানা করি নাই, ফেসবুকে যে ছবি দিচ্ছে সেটাও মানা করি নাই। সদস্য যেখানে উৎসব উদযাপন করে করুক, এ ব্যাপারে আমরা কোনো বাধা দিইনি। তারা অতি উৎসাহে অতি আবেগে অনেক ত্রুটি করেছে, সেই জায়গার বহিঃপ্রকাশ এটা। এখানে দুঃখজনক যে সবচেয়ে বেশি যে জায়গাটা, এখানে অনেকেই লিখছে যে কার্যনির্বাহী পরিষদের এই অবস্থা, তারা দায়িত্বহীন পালন করছে। আসলে কার্যনির্বাহী পরিষদের এই ৩-৪ জন, তাদের নির্বুদ্ধি, তাদের দায়িত্বহীনতা, তাদের স্বেচ্ছাচারিতার কারণে আজকে এই অবস্থা। এখানে কার্যনির্বাহী মানে তো ২১ জন, এখানে তো তাদের সাথে ১৬ জন নাই। তাহলে বাকিগুলো যে যাই ভুল ত্রুটি যা কিছু থাকবে, পুরো দায়িত্বটা তো তাদেরকে নিতে হবে। আর এখানে সভাপতি সাধারণ সম্পাদককে দায়িত্ব নিতেই হবে। আমরা অপেক্ষা করছি তারা একটা সাধারণ সভা দিবে, সেখানে আশা করি এই বিষয়গুলো সমাধান হবে। আর এই জায়গাটার মধ্যে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। নাচের বিষয়টা নিয়ে আসলে তুমুল সমালোচনা হচ্ছে, সেইটাকে আসলে আপনি যখন প্রথম দেখলেন, আপনার কি মনে হলো যে আসলে আপনার কাছে কেমন লেগেছে সেই বিষয়টা? এটা তো মানে আমাদের কালচারাল অ্যাক্টিভিটিসে যে মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের কোনো আয়োজনেই এরকম ঘটনা ঘটেনি। এখন কোনো বাসায় যদি কোনো গায়ে হলুদের প্রোগ্রাম হয়, সেখানে সন্ধ্যার পরে হয়তোবা কিছু খেয়ে হোক না খেয়ে হোক তারা হই হুল্লোড়ের মধ্যে দিয়ে করে। এই পরিবেশটাই একেবারে আলাদা ছিল। যদি ওই জায়গাটায় না হয়ে অন্য একটা জায়গায় হতো, সেটা হতে পারত অনিচ্ছাকৃত, একজনের থেকে ৫ জন, কিন্তু এটা পরিকল্পিত। একেবারে তারা সেলিব্রিটি ভাবটাই নিয়েছিল যে তারা সব সেলিব্রিটি। দেখেন পোশাকগুলো মনে করেন এটা পরিকল্পিত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যাদেরকে আসলে আমরা নাচতে দেখলাম, তারা কি আপনাদের সংগঠনের সদস্য? না, আমি যারা এখানে নেচেছে তাদেরকে আমি চিনি না। ২-১ জনকে মাঝে মধ্যে হয়তো কোথাও দেখেছি, সেই জায়গা থেকে চেনা হতে পারে, কিন্তু আমাদের ডিরেক্টরস গিল্ডের মেম্বার না। এই জায়গাটায় বলা যায় না তো, এখন তারা যেহেতু আমরা কয়েক মাস নাই এখানে, কারে কোত্থেকে ধরে এনে সদস্যপদ দিল কিনা আমার জানা নাই, কিন্তু আমার মনে হয় না যে এরা সদস্য। কারণ সদস্যপদ দেওয়ার যে ক্রাইটেরিয়া আছে সেই জায়গাগুলিতে তাদের সাথে আমার মনে হয় না যায়। কারণ গেলে তো আমি চিনতাম, আমি যেহেতু দীর্ঘদিন সংগঠনের সাথে আছি, সে তো কে কোথায় কীভাবে কী করছে সবই তো অবগত। এইটা কি আসলে কোনোভাবে ডিরেক্টরস গিল্ডের রুচির দুর্ভিক্ষ মনে করেন কিনা আপনি? এটা তো অবশ্যই 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 রুচির দুর্ভিক্ষ। কারণ এটি এরকম করে সুস্থ মস্তিষ্কে তো কোনোভাবেই হতে পারে না। একটা ক্যামেরা আছে বা একজনের মোবাইলটা ধারণ করছে কোনো একটা সাইটে, সেটা একটা জিনিস। এখানে অনেকগুলো ক্যামেরার মধ্যে কোথায় কোন শব্দটা বলবো, কোথায় কোন আচরণটা করব, সেখানে আমাদের ৮০০ মতো প্রায় সদস্য, এখানে গুণীজন যাদের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলার যোগ্যতা রাখি না, এরকম বিজ্ঞজনরা আছেন। তাদের সম্মানের বিষয়টা তো মাথায় রাখতে হবে, তাদের রুচির ব্যাপারটা তো মাথায় রাখতে হবে। আমি পদে থাকলেই তো ইচ্ছে করলেই যা খুশি করতে পারবো না, যা কিছু ব্যবহার করতে পারবো না। আপনি যেহেতু সেদিনের অনুষ্ঠানে ছিলেন না, এর জন্য কি আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন? আমি দুদিকেই দুর্ভাগ্য মনে করছি। আমি যদি থাকতাম তাহলে এরকম ঘটনা ঘটতো না। এর আগে যখন উৎসবটি হলো, সেই জায়গাটার ভিতরে যেরকম আমাদের কমিটির সভাপতি সেক্রেটারির সাথে আমাদের সর্বাঙ্গ সহযোগিতা করার কথা, সেই জায়গায় আমরা করেছিলাম, এবং সেটার কালার যদি দেখেন, এবার আমরা ছিলাম না, সেটার কালারটা দেখেন। আমি থাকলে এরকম হতোই না।
আপনাকে কি ইনভাইট করা হয়নি? আমাকে ইনভাইট করার তো তাদের ব্যাপারগুলির মধ্যে তো আমাদের তো দূরে রেখেই তো তারা সফল হতে চায়। তো এটা যে দূরে রেখে কাউকে সফল হওয়া যায় না, এটা তো তাদের ওই মোটা মাথায় ঢুকে নাই। এটা তো পুরো ইন্ডাস্ট্রি তাদের সাথে নাই।